একটি গ্রাম ছিল যার নাম ছিল ঢোলাকপুর। গ্রামটি ছিল ভীষণ শান্ত এবং সুন্দর। গ্রামের মানুষ সবসময় আনন্দে মেতে থাকতো, কারণ সেখানে বাস করতেন মহারাজ রাইস্টার। তিনি ছিলেন গ্রামের মানুষের জন্য এক সিংহের মতো, যিনি কখনো নিজের প্রজাদের সাথে অন্যায় হতে দিতেন না। কিন্তু সেই গ্রামেই লুকিয়েছিল এক ভয়ানক রহস্য, এমন এক রাজ যা সবার মনে ছিল কিন্তু মুখে ছিল না। গ্রামের ঠিক মাঝখানে একটি শুকনো গাছ ছিল, যাকে সবাই বলতো অভিশপ্ত গাছ। কেউ সেই গাছের কাছে যেত না, এমনকি কেউ তার দিকে চোখ তুলে তাকাতেও সাহস করত না। প্রতি পূর্ণিমার রাতের ঠিক পরের দিন সকালে সেই গাছের নিচে একটি করে লাশ পাওয়া যেত। লোকে বলতো রাতে কেউ আসে এবং লাশ রেখে যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ কিছু দেখেনি। আর দেখবেই বা কি করে? যে দেখতো পরের দিন সেই গাছের নিচে তার নিথর দেহ পড়ে থাকতো। একদিন রাইস্টার ঠিক করলেন, আর নয়, এই রহস্যের শেষ আমিই করব, কারণ ঢোলকপুরের নাম অপমানে মাটিতে মিশে যাচ্ছিল। আর ঠিক সেই দিন এলো। এক পূর্ণিমার রাতে রাইস্টার চুপি চুপি গিয়ে সেই গাছের আড়ালে বসে পড়লেন। রাত ঠিক 2টার সময় এক অদ্ভুত শব্দ এলো। Tung 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 sahur. আর ঠিক তখনই সেই গাছটি একটি ভূতে রূপান্তরিত হলো। সেই ভূতটি দেখতে ছিল বড়ই বিচিত্র। তার মুখে ছিল এক পিশাচিক হাসি, আর চোখগুলো ছিল বড় বড়। সেই ভূতটি হেঁটে গিয়ে একটি বাড়ির দরজায় সজোরে ধাক্কা দিতে শুরু করলো। এক লোক আওয়াজ শুনে ভয়ে বাইরে বেরিয়ে এলো, আর বাইরে বেরোতেই ভূতটি তার কাঠের মতো হাত দিয়ে এমন একটা থাপ্পড় মারলো যে লোকটির নিঃশ্বাস সেখানেই থেমে গেল। তারপর সে লাশটি টেনে গাছের নিচে নিয়ে এলো এবং আবারও আগের মতো হয়ে গেল। তো বন্ধুরা, রাইস্টার কি পারবে এই গাছের রহস্য সবাইকে জানিয়ে দিতে, নাকি রাইস্টারও সবার মতো মারা যাবে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2-তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লেখো।